হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই রকম নেম আপনারা কিভাবে লিখবেন, ওকে, একদম ইজি মেথডে আপনাদের দেখাই দিব। চলুন শুরু করা যাক। তো তার আগে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, দেখেন আপনারা এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে আপনার বিভিন্ন রকমের সাইজ আছে, আপনি যেটার জন্য বানাবেন সেইটা। আমি ইউটিউব থাম্বনেলের জন্য বানাবো। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার দেওয়ার পরে এখানে আপনি একটা সাইজ সিলেক্ট হয়ে যাবে, এখানে ওকে ক্লিক করে দিবেন। ওকে, ওকে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ইউটিউবের থাম্বনেলের জন্য একটা সাইজ অলরেডি এসে পড়বে। তারপর এখানে দেখেন এই যে আইকনটা আছে, এই যে প্লাস আইকনে ফর্ম গ্যালারি থেকে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকমের আপনার ব্যাকগ্রাউন্ড পিক আছে, তো সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সেট করে দিবেন। এরপর আপনারা এখানে প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে একটা নেম দিবেন। ওকে, আপনার যে নেমটা, নির্দিষ্ট নেমটা আছে সেইটা দিয়ে দিবেন। আমি সোনালি নেমটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। ওকে, সোনালি। ওকে, এই নেমটা দেওয়ার পরে আপনাদের দেখেন এইরকম আসবে কিন্তু। ওকে, আপনারা এখান থেকে এই যে এর পর ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু স্লাইড করে নিচে আসবেন। এরপরে নিচে আসার পরে ফন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এই যে ফন্টটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাসওয়ার্ড আকারে, মানে হচ্ছে আপনার পুরো ভিডিও জুড়ে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটা দেখে আপনারা কিন্তু এই ফন্টটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আর যদি কোনো সমস্যা হয় আমার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা নক করে আমার বিস্তারিত হেল্প নিতে পারবেন। তো দেখেন এই যে ফন্টটা ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ইডিকেটে ক্লিক করার পরে আপনাদের দেখেন এখানে অ্যালফাবেট বলে একটা ছিল আমাদের আগে, জানতাম। তো অ্যালফাবেট এখানে যদি আপনি 3 দেন, আর এই পাশে যদি আপনার 3 দিয়ে এই বড় হাতের মানে লেটার দেন, গেস দেন, একটা আসিল কিন্তু। তো সবসময় এরকম পাঠাবেন। আপনার এখানে যদি 66 পর্যন্ত আছে, তো এখানে আপনি 3, ঠিক আছে, এখানে যদি আপনি 4 দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আপনার এই দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আপনার 4 দেন তাহলেও কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে আমি 4 দিলাম আর এখানেও 4 দিলাম। ওকে, তো দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। ওকে, এরকমভাবে কিন্তু আপনার এখানে চেঞ্জ করে নিতে পারবেন, মানে মডিফাই করে নিতে পারবেন। এখানে আপনি 5ও দিতে পারেন, এখানেও আপনি 5 দিবেন। ওকে, সেম রাখবেন, তাহলে এই দেখেন অনেক চেঞ্জ হয়ে যায়, কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি আপনার 3 দিয়েই দেখাই, 3টা একটু বেস্ট হয়। তো আপনার যেটা পছন্দ হয়, এরকম 66 পর্যন্ত আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা সেভাবে রাখবেন। সোনালি লিখতে গেলে কিন্তু এই যে স্পেস থাকে একটা সহকারের, এই বাম পাশে একটা স্পেস থাকে, এইটা আপনার কি করবেন দেখেন, এখানে আপনারা এডিটের পার ক্লিক করবেন। এডিটের পার ক্লিক করলে এই যে সহকার আছে না, এখানে শুধু আকারটা দিবেন, এখানে আকারটা লিখবেন। আপনার যে কোনো যেরকম আপনার সোহাগ, ঠিক আছে, সোহাগ লিখতে গেলে বা সহকার যেখানে থাকে, ঠিক আছে, এখানে আপনারা কি করবেন, এখানে আপনার এই যে থ্রির এই পাশে আপনারা হচ্ছে এখানে প্রথমে একটা স্টার দিবেন। ওকে, স্টার দিবেন। তারপরে এখানে আপনারা যেটা ভালো হবে সেইটা আপনি দিবেন। এখানে 3 দিতে পারেন বা এখানে 1 দিতে পারেন, এরকম আপনি বিভিন্ন কিছু দিতে পারেন। দেখেন সহকার। ওকে, সহকার এখানে যদি আপনার আকারটা থাকে, মানে হচ্ছে কি আমি আপনাকে বলতেছি যে ওকার যদি দেন তাহলে কিন্তু আপনার ওখানে একটা স্পেস হয়ে যাবে। দেখেন একটা স্পেস হয়ে যাবে, আপনার কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ওকারটা কাটিয়ে শুধু আকারটা দিবেন। তারপরে এখানে একটা স্টার দিবেন, একটা স্টার দিবেন। তারপরে এখানে আপনারা এরকম দিয়ে দিবেন। ওকে, এখানে আপনারা 3 দিতে পারেন, 10 দিতে পারেন, 9 দিতে পারেন, আপনার মন মতো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আর যদি আপনার দেখেন এখানে যদি দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন যদি 9 আকারে আপনি যদি ডিজাইন করতে চান, তাহলে 9 আকারে আপনি এখানে একটা প্লাস দিয়ে, মানে একটা আপনার সাপোজ 5 দিয়ে আপনি চাইলে এখানে প্লাস দিতে পারেন। ওকে, এখানে 6 দিতে পারেন, 7 দিতে পারেন, 8 দিতে পারেন, 9 দিতে পারেন, 10 দিতে পারেন, আপনার যেটা ভালো হবে সেটা আপনি করতে পারেন। কিন্তু তারপরে এই ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনার এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা দেখেন এটা সিলেক্ট করবেন, তারপর নিচে আসবেন। তারপর এখানে দেখেন কালার বলে একটা অপশন আছে, তো এখানে আপনার এই যে সহকারটা শুধু এইটা আপনি কালারটা দিয়ে দিবেন। ওকে, তো দেখাই আমি এই সহকারটা কালারটা দিয়ে দিলাম। তারপর নয়াকার এই যে এইটা আপনার হচ্ছে কালারটা দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনার কালারটা সাদাই থাক। তারপর এই পাশে হচ্ছে কি একটা এই,
তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন এইটা আপনি আরও কিভাবে আরও ব্লুয়ার করবেন, মানে এটা আরও আপনার একদম খোদাই করার মতো করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই যে দেখেন এখানে শ্যাডো বলে একটা অপশন আছে, শ্যাডোতে ক্লিক করে দিবেন, এটা অ্যানেবল করে দিবেন। ওকে, এইটা আপনার ব্লুয়ার 17 বা 16 এরকম রাখবেন। ওকে, 17 বা 18 এরকম রাখবেন ব্লুয়ারটা। তো রাখার পরে এখানে আপনার এই যে আউটারগুলো এখানে অ্যানাবেল করে দিবেন। তারপর এখানে আপনার কি করবেন, এখানে 7 বা 8 বা 9 পর্যন্ত রাখবেন, এখানে 9 পর্যন্ত রাখবেন। দেখেন এটা কিন্তু আপনার একবারে খোদাই করার মতো হয়ে গেছে, দেখছেন একদম খোদাই করার মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স এইরকমভাবেই করতে পারবেন। তারপর দেখেন এখানে সেভ বলে একটা অপশন আছে, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি করবেন, কাস্টমে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।